তো এই দেখো হাতে চলে এসেছে 70,000 টাকার থালি। দেখো খাবার শুরুতেই হাতের অবস্থা। যে ওই পালাক পানিরটা ছিল আমার ওটা আগের থেকে একটু সেটা চেষ্টা করবো আগামী দিন ভালো করার জন্য। সবাই ভালো থাকবেন। একটা ফটো তুলবো। আর আমার এই ভাইটার চ্যানেলে একটু দেখলে আপনারা সবাই সব জ্বালা পেটের জ্বালা, এর থেকে বড় জ্বালা আর কিচ্ছু নেই। চলো দেখাই কেমন আছে ডেকার্স লেন। আজকে দেখাবো তোমাদের ডেকার্স লেন্সের অবস্থা। এখন কি শুধু চলছে ওখানে চিকেন স্টু, হ্যাঁ, নাকি ওখানে চলছে এখন অরুণদার খিচুড়ি। তোমাদের আজকে চলো গিয়ে দেখাবো। তো এখন আজকে গিয়ে দেখাই কিরাম আছে জায়গাটা। চলো তো দেখা হচ্ছে ওখানে। আরে মনের কথা চিনি না, এখন ম্যাপ দেখে দেখেই যাবো পুরো রাস্তা। বলতে গেলে আমি প্রথমবার আসছি, এর আগে যখন থেকে ভেবেছিলাম করবো এখনো করা হয়। এই তো ফাইনালি খুঁজে পেয়েছি এই রাস্তাটা ঠিক। চলো এবার দেখা যাবে। খুঁজে খুঁজে হচ্ছে ডেকার্স লেনটা পেয়ে গেছি। আর তোমাদের একটা বলে দিই, মেট্রো স্টেশন থেকে নামতেই তুমি তোমার ওই 400 মিটার মতন আমার দেখালো। তো ওখান থেকে 400 মিটার পর্যন্ত দেখালো। তোমরা দেখাচ্ছি কোন রাস্তাটা। ঠিক এইখানে যে দোকানটা পড়ে 1, 2, 3টে, তারপরে তোমার এখানেই ফেমাস যে দোকানটা তো দেখিয়ে দিই, চিত্তবাবুর এই দোকানটা আসলেই তোমরা বুঝতে পারবে। আর কথাটা হচ্ছে চিত্তবাবুর দোকান মানে তোমরা জানো কি নিতে পারবো, চিকেন স্টু আর ব্রেড। চলো নিয়ে নিয়ে দেখতে পাচ্ছ তোমরা পিস গাজর বড়। তোমার একটা লেগ রেখে দেবে, হ্যাঁ তুলে নাও আমার জন্য। একটা বড় মতন গাজর, আলু আর পেঁপে আর যেরকম থাকে ঝোল এখানটা থেকে আর ওই পর্যন্ত যারা সব বসে খাচ্ছে সবাই এখানে ওই চিকেন স্টু আর ওই ব্রেড পুরোটা এইখান থেকে যতটা আছে ঠিক এই এখান থেকে আর অত দূর পর্যন্ত। দেখো খাবার শুরুতেই হাতের অবস্থা, মানে এখন অবধি গালে পর্যন্ত দিইনি। তো তোমার দেখিয়ে দিই এখানে ব্রেড আর এখানে হচ্ছে চিকেন স্টু আর মাংসটা দেখায় উপর তাবা যেরকম আগেও ছিল সেরকম নরম। দেখি একবার শুধু মাংসটা জলে ডুব করে। একদম নরম। এবার ব্রেডের সাথে এবার ট্রাই করে দেখে। আর একটা জিনিস এখানে তোমার দিয়েছিল আমার 1 পিসি গাজর, যাই না কেন একটা দূরে চলে একটা গাজর, একটা ছিল পেঁপে, আর এটা কি দিয়েছে ঠিক আছে চলে যাবে। আর একটা বললো তো লেগ, কিন্তু একটা কপিস করেছে 2 পিস 3 পিস 2 পিস মতন মনে হয় করেছে। দেখছি এবার এটা খেয়ে যেরকম সেরকম। এবার যেটা মেন কথা স্যুপটা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে আর কেন বুঝতে পারছি না। আর নুনটা ঠিকই আছে, যেরকম চিকেন স্টুটা ছিল সেরকমই আছে, অসুবিধা নেই। মাংসটা নরম আছে, ঠিক আছে। প্রথমবার খাচ্ছে তো? হ্যাঁ প্রথমবার। এবার তোমার এটা কে? আমার প্রথমবার। আমি প্রথমবার খাচ্ছি। হ্যাঁ ঠিকই আছে, খারাপ না। যে ফ্লেভারটা আছে এটা অথেন্টিক একটা ফ্লেভার, খারাপ লাগলো না, খুব ভালোই লাগলো। আমরা এসছি বসিরহাট থেকেও, মানে গজাডাঙ্গা বর্ডার আছে, ভুমরা বর্ডার, সেখান থেকে এসছি আমরা। পুলিক বাজারে এসেছিলাম, আমাদের গ্যারেজ আছে, আমরা ওই সেই সূত্রে একটু বললাম চল খেয়ে আসি। হ্যাঁ ভিডিও দেখেই তো আমরা এসেছি। ভালো লাগছে খেতে? হ্যাঁ ভালো। ট্রাই করেছো? না আর কিছু, ওই আমার বন্ধু ট্রাই করছে আপনার হচ্ছে ডিমের ডেভিল, ডিমের ডেভিল দিয়ে ডিমাটা শেষ করে দিয়েছে। শেষ ছিল এটাকে দেখেছো তো চিত্রবাবু? হ্যাঁ চিত্রবাবু দেখেছো দোকান? দেখলাম। হ্যাঁ দেখো এখন বাজে তোমার ঠিক 1:21 আর ঠিক চিত্তবাবুর দোকানের ভিড়। যে চিকেন স্টু খাচ্ছে সেটা বলবো না, এখানে আর এই যে মটন স্টুটা ওটা ট্রাই করছে। আর বাদ বাকি সব যেগুলো খাচ্ছে সব ফ্রাই আইটেম। চলো ফ্রাই আইটেম দেখাচ্ছে। ফিশ রোল আছে, ফিশ রোল, ওটা ব্যাটার ফ্রাই আছে, ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ ডায়মন্ড ফ্রাই আছে, ফিশ ডায়মন্ড ফ্রাই, এটা তো জানা। চিকেন পকোড়া আছে, ডিমের তিনটে আছে এখানে, ডিমের ডেভিল, ভেজিটেবল চপ, ডেভিল চপ। ডেকার্স লেনে আসলে অরুণদার দোকান কি করে চিনবে? আমি তোমাদের দেখাচ্ছি কি করে চিনবে। তোমরা প্রথমে ঢুকতেই সামনে এখানে দেখতে হবে কালিটা করে ফটো। এই টিকিটগুলো বড় বড় করে থাকবে, মালা দেওয়ার থেকে তুলে দেবে। মালা দেওয়ার থাকবে তোমার ওখানেই তোমরা দেখতে পাবে এটা অরুণদার দোকান আর নিরামিষ দোকানটা। অরুণদা তাহলে আমাদের ওই খিচুড়ি আর বেগুন সুন্দর। হ্যাঁ হ্যাঁ খাবো তাই তো করবোই। 70,000 টাকা। আর তার দেখো 2 মিনিট হলো পেয়ে গেছি। এবার সাইডে যাই, সাইডে গিয়ে দেখো হাতে চলে এসেছে 70,000 টাকার থালি। 50 আর এই 20, 70,000 টাকা।
তো দেখি একটা খেয়ে কীরকম লাগে। তো যে কটা ভিডিও আসছে পরপর সব কটা খিচুড়ির ওপরে আসছে, এর আগের সপ্তাহটাও খিচুড়ির ছিল জানি, এটাও খিচুড়ি। দেখি সেই টেস্ট যেরকম হরগাদা 1 বছর আগে যখন এসেছিলাম তখন ভিডিও করতাম না, মানে ভিডিও করিনি তখন যেরকম টেস্ট ছিল, আমার মনে হচ্ছে এখন অরুণদা আরও ভালো। আর একটা পনিরের সাথে সেই আর সবচেয়ে বড় কথা কী বলো তো, খিচুড়ি আর সঙ্গে এই বৃষ্টির ওয়েদার ভালো লাগবে। আর তার সাথে এই বেগুন ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, তাও দেখাচ্ছি। একটা বেগুনকে মানে দুভাগ করে, তো এবার বেগুন ভাজাটা আমি খেয়ে দেখি। নর্মাল বেগুন ভাজাই, ডিফারেন্স কিছু না। উপর দিয়ে মানে কিছু একটা দিয়েছিল, ওটা জানি না, জিজ্ঞাসা করছি। আর এবার দেখো বেগুনটা, সাথেই আলু ভাজা, একটা বিনস ছিল, আর ছোটো করে যদি পাঁপড় নিই, এইবারের বাইটটা ঠিকঠাক বাইট আসবে। এইবার কমপ্লিট। বন্ধ হবে, আর লাগবে না। বৃষ্টির ওয়েদারে খিচুড়ির থেকে ভালো না খিচুড়ি হতে পারে না। যেটা আর তার সাথে কি নেওয়া যায়, কোনো তরকারি এঁচড়টা আছে, এঁচড়টা এখন পাওয়া যাচ্ছে না মার্কেটে, ওটার জন্যই তো আসা। এঁচড়টা হবে না, আর তাহলে কোনটা নেওয়া যায়? যা ইচ্ছে না তুমি। চারটের মধ্যে পনির ভর্তা আছে, নবরত্ন পনির আছে, ফুলকপি গন্ধ ওখানে আছে। চলো ওখানে গিয়ে নিয়ে হ্যাঁ দিয়ে দাও, মটর পনিরটা দিয়ে দাও। আর এইটা কি আছে? পনির আছে, দিয়ে দাও, এটাও দিয়ে দাও, পালক পনিরটা দাও। আর এটা সেই ধনে পাতার চাটনি দিতে ওটা আছে তো, আছে আর ওটা দাও। আর এইটা কি আছে? এটা ওই দাও, মিক্স পনিরটাও দিয়ে দাও, সব দাও। দূর থেকে দেখ আগে চলো। আর এইটা শুধু খুব কথা বলি, এখানে দেখো এখন এইটা মানে এই পনির মশলাটা এইটা নিয়েছে তোমার 30, আর এইটা 30, আর এই পালাক পনির যেটা ছিল ওটা একমাত্র 40। মানে দাম বেড়েছে 25 থেকে 30 হয়েছে, মানে 5 টাকা করে দাম বেড়েছে। আর এখানে হচ্ছে তোমার একটু স্যালাড দিয়েছে, আর একটা নিয়েছি তোমার তন্দুরি, আর একটা হচ্ছে ওই ফেভার পানির কুলচা, মানে এই মশলা কুলচা এইটা। তো এইটা হচ্ছে তোমার মশলা কুলচা, মানে স্টাফিংটা ভেতরে দেখায়। দাঁড়াও, চিত্তে হবে না, ছিঁড়ে নিচ্ছি। মাথা ফুটো হয়ে গেছে দুদিকে। ভেতরে এইটা যেটা আছে এটা পনিরের স্টাফিং। তো আমার তো এইটা আমি অনেক দেখেছি, মানে আমার খিচুড়ির থেকে বলতে গেলে আমার এইটার জন্যই মেনলি আসা। তো এবার এটা করে ট্রাই করে দেখি কীরকম লাগে এর সাথে। তো এইটার সাথে ফার্স্ট একটা মটর পনির ট্রাই করে দেখি। দূরে যাচ্ছি, ও কাছে ট্রাই করবো তো। সেই টেস্ট। এটা যদি গরম হতো সিরিয়াস বলছি ভালো লাগতো, ঠান্ডা বলে একটুখানি লাগছে। মটর পনিরটা সেই টেস্ট আগের মতনই। পালক পনিরটা আবার ট্রাই করি, 40 টাকা। পালক পনিরের কিছু বলার নেই, পালকের টেস্ট আছে। আর নর্মাল পনির যেরকম ঘরের তরকারি হয়, পুরো ঘরের মতন তরকারি, এতে আর বাইরে চালে কিছু বলছি না, নর্মালই আছে। তো এবার তন্দুরি রুটিটা, এটাও ঠান্ডাই থাকবে আমি জানি, আর দেরি করে এসেছি তো, কটা বাজে। তো তন্দুরি রুটি দিয়ে এই যে মটর পনির যেটা ছিল ওটা এবার ট্রাই করে দেখি। এইটার টেস্ট, একটা টেস্ট এখনবার পেলাম এই তন্দুরি রুটিটা দিয়ে এই মটর পনিরটা। দেখো সেরা বলতে আমার কাছে এই মিক্স পনির ওই হলো, তার সাথে দেখি এবার এই যে পনির কুলচা বা মশলা কুলচা ছিল তার সাথে একবার ট্রাই করি, ওটা তন্দুরির সাথে ট্রাই করেছিলাম। সেরা ভাই সেরা, এইটা আমার কাছে আজ বেস্ট।
হ্যাঁ। এর আগে ট্রাই করেছো? হ্যাঁ এটা এসছি এর আগে এসেছে কিরম লেগেছে? বেহালা থেকে এসছি খেতে এখানে আজকে। কাজেই আছে। তো এইটা তুমি নিয়েছো হচ্ছে তোমার পালক পনিরটা নিয়েছো দেখছি, পালক পনির, বাটার পনির, পনির ভর্তা। পনির ভর্তা। তাও কোনটা ভালো লাগলো? পনির ভর্তা। আর নিয়েছো তো তন্দুরি রুটি। হুম। আর মশলা কুলচাটা নিয়েছো কখন? মশলা কুলচাও খেয়েছি, হয়ে গেছে, খাওয়া শেষ হয়ে গেছে। ও তোমার দুটোই নিয়েছিল, কোনটা ভালো লাগলো তোমার? কুলচাটাই ভালো লাগবে স্বাভাবিকভাবে, ওটার দাম বেশি, ওটা তো স্টাফিং আছে, ওটা তো ভালো লাগবে। আর তোমার? আমি গন্ধরাজ ফুলকপি। বন্ধুরা এটা আমার হয়নি, বুঝলি? ফুলকপিটা গরমে না, আমি নিচ্ছি না, আমি দূর থেকে নিই। এটা আমার হয়নি, এটা আমি নিয়ে দেখবো। এটাকে বেশ লাগলো, এইটা তো তোমার, আমারও ওইটা নিয়েছিলাম পনির ভর্তা, এটাকে বেশ লাগলো খেয়ে। সেরা খেতে, আমিও খেয়েছি, এটাই ভালো লাগলো। আর মশলা কুলচার সাথে আর এই ধন্যবাদ চাটনিটা দিয়েছে, এটা ভালো। হ্যাঁ ধন্যবাদ, আমি ট্রাই করা হয়নি, দাঁড়ো। ধন্যবাদের চাটনি হাত দিয়ে ট্রাই করছি, চামচ চামচ নেওয়া যাবে না। ধনে পাতা ভেবে ভুল করবে, লঙ্কা আছে বিশাল ঝাল। ধনে পাতা বলে আগে থাকতে বলছি টক টক ভাব আছে, লঙ্কা হ্যাঁ লঙ্কা আছে, কে ধনে পাতা পাবো না, বিশাল ঝাল আছে। সময় হবে দেখতে পারি? বলো। বলছি তোমার খিচুড়িটা আর মানে ওই কুলচাটা ঘেরা লেগেছে, ঠিক আছে? যা, তুমি তো ভিডিও করতে এসেছো, হ্যাঁ। আর আমি খাবার বেচতে এসেছি। হ্যাঁ। তাহলে তোমার ভিডিও দেখে যেনারা আসবেন, তোমার ভিডিও দেখে যেনারা আসবেন, ওনার উদ্দেশ্যে তুমি কি বলবে? বলবো এসে অবশ্যই মানে খিচুড়িটা আর ক্যামেরার ওটা আমি দিকে বলে দেবো, তাকিয়ে। সে আমি বলে দিয়েছি, আচ্ছা। আমার বলা হয়ে গেছে। আমার শুধু একটাই কথা, বলো। যে ওই পালক পানিরটা ছিল আমার, ওটা আগের থেকে একটু খারাপ, একটু এ হয়ে মানে একটু হ্যাঁ। আমি বলি এবার, আমি সত্যি কথা বলেছি যেটা। আরে সত্যি কথাই তো বলবে। ধর আজকে 4 দিন ধরে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি তো বৃষ্টি, আজকে দেখো হঠাৎ বৃষ্টি বন্ধ, হ্যাঁ তাহলে এটাকে তুমি কি বলবে? এটা হতে পারে এটা না, ওয়েদারের নয়, ব্যাপারটা হচ্ছে 4 দিন বৃষ্টি পেয়েছি, আজকে ওয়েদারটা ভালো। ভালো যে সব সময় হবে তার তো কোনো মানে নেই, হাতের কাজ সেটাই। 19-20 হবেই, সেটা চেষ্টা করব আগামী দিন ভালো করার জন্য। এইটাই অরুণদা, দেখেছো তো? ঠিক আছে, হ্যাঁ আগামী দিন অবশ্যই ভালো করার চেষ্টা করব। হ্যাঁ আমি মানে বলছি আগে খেয়েছিলাম তার থেকে একটু মানে এ হয়েছে, আমি সত্যি কথা বলে দিই একদম, এটা আমি মিথ্যে বলবো না, যে সামনে দাঁড়িয়ে বা ক্যামেরার কাছে। না না, একদম ভালো থেকো সবাই, হ্যাঁ, সবাই ভালো ভালো থাকবেন। থেকো, একটা photo তুলবো। আর আমার এই ভাইটার চ্যানেল একটু দেখলে আপনারা সবাই সব জ্বালা পেটের জ্বালা, ঠিক এর আছে। থেকে বড় জ্বালা আর কিচ্ছু নেই। সবাই দেখবেন ভাইকে, জয় মা তারা, সুস্থ থাকবেন। তো খেলাম, দুটো দোকানেই খেলাম, ভালো লাগলো। আমি বলবো যেরকম দেখো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, ঠিক আছে? এই না কি ওই বললো যে সবাইকে সাবস্ক্রাইব করতে, কথাটা ওটা না, আমার অরুণদার ব্যবহারটা সত্যি খুব ভালো লেগেছে। বলতে গেলে তুমি আসলে ওই মশলা কুলচা আর মশলা কুলচা আর ওই যে ছিল মটর পনিরটা অবশ্যই ট্রাই করো। তা বলতে গেলে এখানকার দোকানের আর ওই হ্যাঁ ওই গন্ধরাজ ফুলকপিটা, ওটা আমার ট্রাই করা হয় না, ওটা পরের বার ট্রাই করবো। আর যেটা বলার, তো ওই যে ডায়মন্ড পিস পাইটা ছিল, ওটা এইবারে আমি ট্রাই করিনি, ওটা নেক্সট টাইম, পরের বার আর কিছুদিন পরে আসবো তখন ট্রাই করে নেবো। আর একটা কথা, ওখানে আমি ভিডিও বাড়ি চলে এসেছি, ওখানে লাস্ট কথা তো বলা হয়নি, যারা এতদূর ভিডিওটা দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর বুঝতেই পারছি এখন এখানে সব ফুড ব্লগিংয়ের ভিডিও আসবে, আরও সেরা সেরা আমাদের কলকাতায়, তো কলকাতা সেরা সেরা সব কটা ভিডিও তুলে ধরার চেষ্টা করো, তোমরা সব দেখতে পাবে। তো ঠিক আছে, তো আজকের এখানেই টাটা, আর দেখা হচ্ছে পরের ভিডিও।